আপনি হয়তো ইউটিউবে এখন পর্যন্ত অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় যে ইউটিউব শর্ট ভিডিও কেমন করে ভাইরাল করবেন, তবে তাও ঘন্টা কোনো ফারাক হয় না। কত মানুষ বলে যে আপনার ভিডিওর ভিউজ ফ্রিজ হয়ে গিয়েছে, আনফ্রিজ করতে হবে। আবার কত মানুষ বলে যে আপনার চ্যানেল ডেড হয়ে গিয়েছে, আপনি এখন নতুন চ্যানেল ক্রিয়েট করুন। আবার কত মানুষ বলে যে আপনার শর্ট ভিডিও আপলোড করার নিয়মটি ভুল, আপনি এই নিয়মে শর্ট ভিডিও আপলোড করুন, আপনার ভিডিও ভাইরাল হবে। তবে তাও ঘন্টাও ভাইরাল হয় না। আরো কত মানুষ বলে যে আপনি সঠিক টাইমে ভিডিও আপলোড করেন না, এখন থেকে এই নিয়মে সঠিক টাইমে ভিডিও আপলোড করুন, আপনার ভিডিও 100% ভাইরাল হবে। আবার কত ইউটিউবাররা বলে যে যদি আপনার ভিডিওতে ভিউজ আসতেছে না, তবে আপনি ভিডিওটি ডিলিট করে রি আপলোড করুন, আপনার ভিডিও ভাইরাল হবে। তবে এই সব স্টেপ ফলো করেও আমাদের ভিডিও ভাইরাল হয় না। আসলে কথা হলো এইগুলো দিয়ে আমাদের বানানো হয়। সো আমি ইউটিউবে 4-5 বছর ধরে কাম করতেছি, তো আমার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স দিয়ে আজকে আমি আপনার সামনে লাইভ ইউটিউব শর্ট ভিডিও আপলোড করব আর ভাইরাল করেও আপনাকে দেখিয়ে দেব। আপনার ভিডিওতে 1K থেকে 2K ভিউজ এসে ভিউজ ফ্রিজ হয়ে যায়, আর এই প্রবলেমটিও সলভ করে দেখিয়ে দেব। তো আপনি এখন দেখতে পারেন যে আমার মোবাইলে 16ই ফেব্রুয়ারি আর রাতের 8টা 40 মিনিট হয়েছে, আর আমি 2 ঘন্টা আগে একটি শর্ট আপলোড করেছিলাম যেটাতে 2587 ভিউজ আর 5টি সাবস্ক্রাইবার্স এসেছে, আর অডিয়েন্স রিটেনশন এসেছে 85%। তো এই ভিডিওটির ভিউজ ফ্রিজ হয়ে গিয়েছে। আপনার সামনে আমি রিফ্রেশ করতেছি, তবে তাও একটি ভিউজও আসতেছে না। তো এখন কি করলে আমার ভিডিওর ভিউজ আনফ্রিজ হবে? ভিডিওটিকে কি ডিলিট করে রিআপলোড করব? না, এটা করা যাবে না। এটা করলে কি জানি আপনার তখন 1K ভিউজই আসবে না। সো আপনার ভিডিও এমনই রেখে দিন। তো গাইস, আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে 18ই ফেব্রুয়ারি রাতের 9টা 47 মিনিট হয়েছে। তো আমি এখন আবার এই ভিডিওটি ওপেন করেছি, যেটা আজ থেকে 2 দিন আগে আপলোড করেছিলাম। আর এখানে আপনারা দেখতে পারছেন যে আমার সেই ভিডিওটির ভিউ 6K প্লাস হয়ে গেছে, আর এই ভিডিওটির অডিয়েন্স রিটেনশনও বেড়ে 95% হয়ে গেছে। প্রথমে 85% ছিল, আর এখন 95% হয়ে গেছে। সো এই ভিডিওটির ভিউজ ধীরে ধীরে বেড়েই থাকবে, আর কখনোই ভিউজ রোখে থাকবে না। এই ভিডিওটির ভিউজ ধীরে ধীরে লাখও হয়ে যাবে, তারপর মিলিয়নও পেয়ে যাবে। সো আপনি এখন ভাবতেছেন যে এটা কেমন করে হলো? আপনার ভিডিওতে ভিউজ যখন দাঁড়িয়ে যায় তারপর আর একটি ভিউজও আসে না। তো এটার সিম্পল অ্যান্সার হলো যে আমার ভিডিওটি ইউটিউব মানুষকে দেখিয়েছে, আর তারপর ইউটিউবে এই ভিডিওটিকে মানুষকে রেকমেন্ড করা বন্ধ করে দিয়েছিল। সো ইউটিউবে তারপর জানতে পারলো যে আমার এই ভিডিওটির অডিয়েন্স রিটেনশন বহুত ভালো, মানে 85%। আর তারপর ইউটিউব আবার আমার এই ভিডিওটি মানুষকে রেকমেন্ড করলো, আর তারপর আমার এই ভিডিওটির অডিয়েন্স রিটেনশন বেড়ে 95% হয়ে গেল। তো এখন ইউটিউবে দেখতে পেল যে ভিডিওটির অডিয়েন্স রিটেনশন যদি বেড়ে গেল, তাহলে অডিয়েন্সদের ভিডিওটি পছন্দ হয়েছে। আর যে কোনো ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি বেড়ে যায়, তখন ওই ভিডিওটিতে ইউটিউব ভিউজ দিয়েই থাকে। সো যদি আমার এই ভিডিওটির অডিয়েন্স রিটেনশন 85% থেকে কম হতো, তাহলে প্রথমে যে ভিউজটি এসেছিল মানে 2587 ভিউজেই আটকে থাকে। সো গাইস, এই ভিডিওটিতে অবশ্যই বুঝতে পারছেন যে ভিডিও ভাইরাল করার মুখ্য পথ হলো অডিয়েন্স রিটেনশনের। আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি ভালো মানে 80 থেকে বেশি, তাহলে আপনার ভিডিওতে ভিউজ আসবেই, 2 দিন আগে হোক বা পরে হোক, কিন্তু ভিউজ আসবেই। বাট যদি আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন 70% থেকে কম হয়, তাহলে আপনি যেটাই করুন না কেন আপনার ভিডিও কোনো দিন ভাইরাল হবে না। সো ভিডিও ভাইরাল করার জন্য আপনার ভিডিওতে দম থাকতে হবে, আপনার ভিডিওটি মানুষদের ভালো লাগতে হবে, আর তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে। সো গাইজ, যদি আপনার ভিডিওতে আপনি নিজে ভয়েস দেন, তাহলে আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি খারাপ হলেও মানুষগুলো ভিডিও দেখতে ভালো পায় না। সো ক্লিয়ার বা প্রফেশনাল ভয়েস কেমন করে রেকর্ড বা এডিট করবেন, এটা জানতে আপনি আমার এই ভিডিওটিতে ক্লিক করে দেখতে পারেন। আর এই ভিডিওটি দেখার পর ক্লিয়ার অ্যান্ড প্রো লেভেল ভয়েস রেকর্ড বা এডিট করার জন্য আপনার কোনো প্রবলেমই থাকবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।